আজ এই রোজার দিনে ইফতারির কিছু আগ মুহূর্তে বাড়িতে সালিশ বসেছে। বাড়ি ভর্তি লোকজন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর আমাদের বাড়ির কিছু মুরব্বীরা, সাথে আমার বাবার বাড়ি থেকে আমার মা আর বাবা এসেছে। সাধারণত রোজার সময় বিকালের দিকে বাড়ির মহিলারা ব্যস্ত থাকে ইফতারির আয়োজন করতে, আর আজ আমাদের বাড়ি ভর্তি লোকজন। কোনো ইফতারির আয়োজন তো দূরের কথা, সবাই বসে আছে সালিশের বিচারে কি হবে। ঘটনার শুরু সেই 6 বছর আগ থেকে। আমি খুবই সাধারণ আর গ্রামের একটা মেয়ে, খুব বেশি পড়াশোনা জানি না, প্রাইমারি স্কুল টপকেছি মাত্র। পড়াশোনাই বা কিভাবে করব। একটা ভাইয়ের আশায় আমার মায়ের 5টা মেয়ে, আমি সবার ছোট। বাকি সব বোনের টেনে টুনে বিয়ে হয়েছে। টেনে টুনে বলতে হলো সব রকম জিনিসপত্র বাদ দিয়ে শুধুমাত্র এক কাপড়ে বিয়ে দেয়াকে বলে। বাবা কোথা থেকে দেবে? এতগুলো মানুষের আহার জোগাবে, নাকি মেয়েদেরকে ঠিকঠাক ভাবে লেখাপড়া করাবে, নাকি এই 5 মেয়েকে পরের বাড়িতে পার করবে? আর আমার বাবার ইনকামের একমাত্র মাধ্যম হচ্ছে গ্রাম অঞ্চলে যখন যে কাজটা হয় তখন সেই কাজে আমার বাবা যেত। এক কথায় জনে যেত। কোনো সময় ধান লাগানোর কাজে, ধান ঝাড়ার কাজে, আবার মাঠে যখন তরকারির আবাদ হতো তখন সেই তরকারিগুলো তোলার জন্য যে জোনগুলো লাগতো আমার বাবা সেইভাবেই জোন দিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসতো। 5 বোন আর আমার বাবা মা, 7 জনের সংসার আমাদের। এই 7 জনের সংসার চালাতে আমার বাবা একেবারে হিমশিম খেয়ে যেত। আমরা বোনেরা বেশ সুন্দরী, বেশ চোখে পড়ার মতো। বিয়ের বয়স যেই হতো সেই নতুন কুটুমরা এসে নিজেরাই বিয়ে করে নিয়ে চলে যেত। এভাবেই আমার বাকি 4 বোনের বিয়ে হয়েছে। এবার আমার পালা। আমার বড় দুলাভাই আর মেজো দুলাভাই দুজনে মিলে আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে পক্ষ আজ দেখতে আসবে। আমি স্কুল থেকে আমাকে তড়ি ঘড়ি করে নিয়ে আসা হয়েছে। পরনে আমার স্কুল ড্রেস পরা, মাত্র 5-এ পড়ি। বিয়ের কি বা বুঝি এখন। তাদের সামনে আমাকে দেখানো হলো। তারা আমার মুখ দেখে 200 টাকাও দিল। আমি কত আনন্দ পেলাম 200 টাকা পেয়ে। আমি ভাবতেই পারিনি আজকের দিন পর আমার জীবনটা পুরো বদলে যাবে। তারা আমাকে পছন্দ করে বিয়ের দিন তারিখ ফেলে গেল। 5-এ মাত্র ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ঠিক এই সময় আমার বিয়ে হয়ে গেল। সংসার কি জিনিস, সংসারের প্যাঁচ গোছ কোনো কিছুই বুঝি না। যাই হোক, আমাদের গ্রামের গরিব মেয়েদেরকে এগুলোই মেনে নিতে হয়। ও আর একটা কথা বলি, আমার জন্য যে ছেলে দেখা হয়েছিল এর আগে সে আরো 2টা বিয়ে করেছে। আমার বাবা প্রথমে দিতে চায়নি, আমার দুলাভাইরা জোর করে বিয়ে দিয়েছে। দুলাভাইদের ভাষ্য মতে ছেলেরা 4-5টা বিয়ে করলেও তাদের বয়স বাড়ে নাকি। পুরুষ যতই বুড়ো হোক না কেন তাদের কোনো বয়স হয় না। আর ছেলেদের তো অবস্থা ভালো, গৃহস্থ পরিবার, কোনো সমস্যায় পড়লে আপনাকেও সাহায্য করতে পারবে। সবকিছু ভেবে চিনতে আমার বাবা রাজি হয়ে গেল। বিয়ের পর এখন আমি পরের বাড়িতে। তাদের গোয়াল ভর্তি গরু, মাঠ ভর্তি ফসল, প্রতি সিজনে তাদের কয়েক বিঘে করে ধান করা হয়। বাড়ি ভর্তি হাঁস মুরগির তো অভাব নেই। শাশুড়ি মা একেবারে জোয়ান, খটখটে। সংসারটা তার হাতেই আছে। সংসারের সমস্ত কিছু তার ইশারায় চলে। আমার একটাই ননদ, আদরের একটা মেয়ে বলে তাকে বিয়ে দিয়ে বাড়িতেই রাখা হয়েছে। আর আমার স্বামীরা 5 ভাই, সবাই বিয়ে করে তাদের যার যার আলাদা সংসার। আমি সবার ছোট, বাড়িরও ছোট মেয়ে, শ্বশুর বাড়িরও ছোট বউ। তবে ছোট বউ হলে কি হবে, আমার কাজ অনেক, আমার দায়িত্ব অনেক। শাশুড়ির আঙুলের ইশারায় আমাকে নাচতে হয়। যখন যেটা বলে তখন সেটাই করতে হয়। সকাল থেকে সেই রাত পর্যন্ত চোরকির মতো ঘুরতে হয় আমাকে। শাশুড়ির কথা মতো কাজ না করলে কত বাজে কথা শুনতে হয়। আমার শাশুড়ি আর ননদের অত্যাচারে আগের 2 বউ নাকি এ বাড়ি থেকে পালিয়েছে। আর আমি জানি না আমি এ বাড়িতে কতদিন টিকবো। আমার শ্বশুর মশাই নাকি আমার বিয়ের আরো 2 বছর আগে গত হয়েছে। উনি নাকি খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমার শ্বশুরের যে জমি জায়গা ছিল সব ছেলেদের মধ্যে সমান ভাগ করে দেয়া হয়েছে। মেয়েকে বাড়ি রাখা হয়েছে বলে মেয়েকেও ছেলের সমান সম্পত্তি দেয়া হয়েছে। আমার স্বামীকে একটু বেশিই দেয়া হয়েছে, কারণ আমার স্বামীর মধ্যে তার মা মানে আমার শাশুড়ি খান। আমাদের সংসারে আমার স্বামী, আমি, আমার শাশুড়ি, আমার ননদ নন্দায় আর আমার ননদের 2 ছেলে। আমাদের সংসারে আমরা মোট 6 জন। রান্না বান্না সব শাশুড়িই করে, সেদিকে আমার খেয়াল রাখতে হয় না। কিন্তু যত সব কোটা বাছার দায়িত্ব সবকিছু আমার। আমার শাশুড়ি রান্না করতে যাওয়ার আগে তরকারি কাটা, মুরগি কাটা, মাছ কাটা, সেগুলো ধুয়ে মশলা করে দেওয়া সব কিছু আমাকে করে দিতে হয়। গৃহস্থ বাড়ি, প্রতিদিন অনেক পদের রান্না করা হয়। বাপের বাড়িতে যেমন খাওয়া পড়ার অভাব ছিল শ্বশুর বাড়িতে তেমন নেই। কিন্তু শ্বশুর বাড়িতে যে জিনিসের অভাব সেটা হয়তো আর কোনোদিনই পূরণ হবে না। আমার স্বামী যেহেতু অনেক বয়স, সেহেতু আমার বয়সের সাথে তার বয়সটা খুব একটা খাপ খায় না। সে সারাদিন মাঠ
মাঠঘাট নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সারাদিন খেটে খুটে এসে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় নাক ডেকে। যদি শারীরিক চাহিদা করার ইচ্ছা থাকে তবেই হয়। যে সংসারে ননদ থাকে সেই সংসারে থাকা অনেক কষ্ট। সারাদিন ননদ আর শাশুড়ি কত রকম কথা শোনায়। ফকিন্নির ঘরের মেয়ে, বাপের বাড়িতে কোনো কিছু দেখেছো নাকি চোখে? কত রকম কথা হজম করতে হয়। আমার যেই বয়সে খেলাধুলা করার বয়স, সেই বয়সে আমার বিয়ে করে সংসার ঘাড়ে তুলে দেওয়া হয়েছে। সংসারের কি বা বুঝি আমি, তবুও এই বড় সংসার আমার ঘাড়ে। বাড়িতে যে গরু ছাগল আছে সেইগুলো সব আমাকে একাই দেখাশোনা করতে হয়। বাড়ির উঠোনটা অনেক বড়, যেহেতু গ্রামের পরিবেশ, প্রতিদিন সকালে উঠে ওই বড় উঠান আমাকেই ঝাড়ু দিতে হয়। সারাদিন কাজ করতে করতে দুপুরের খাবার খায় সেই আসরের আজান দিলে। সেই কষ্ট ঠিক কষ্টই রয়ে গেল। গৃহস্থ বাড়ির বউ হয়েই বা কি লাভ হলো? বাপের বাড়িতে যদিও বা দুমুঠো ভাত পেতাম টাইমে, আর এখানে এসে সেই আসরের আজান দিলে বেলা পড়ে গেলে দুটো ভাত পাই। সেই দুঃখ কপালে দুঃখই থেকে গেল। এইভাবেই চলতে থাকে আমার এই সংসার। হঠাৎ আমার স্বামী ঝুল তুলেছে বিদেশ যাবে। সে পাড়ি জমালো সৌদি আরব।